140 বছর পুরনো কলকাতার এই পাইস হোটেলের সম্পর্কে তোমরা হয়তো অনেকেই অজানা, যেখানে পাওয়া যায় কবিরাজি ঝোল। কবিরাজি তো অনেকেই খেয়েছো, তবে কবিরাজি ঝোল কিন্তু এখানে না গেলে কোথাও পাবে না। দুপুরবেলা গরম গরম ভাতে সেদিন প্রথমেই নিয়ে নিয়েছিলাম আলু পোস্ত ডাল, যেটা খেতে আমার ভীষণ ভালো লেগেছিল। এরপরেই নিয়ে নিলাম মুড়িঘণ্ট। মুড়িঘণ্টটা খেতে আমার বেশ ভালো লেগেছিল, একেবারে লাইট, আর আমার মনে হয়েছে প্রতিটা খাবারই এখানে খুবই ঘরোয়া। আলু বড়ি এবং বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি এখানকার এই মিক্স ভেজটাও কিন্তু খুব ভালো ছিল। আর আলু দিয়ে পাতলা মুরগির ঝোলটাও খেতে আমার দুর্দান্ত লেগেছে। এবার বলি এখানকার কবিরাজি ঝোলের কথাটা, যেটা বেসিক্যালি মাছের একটা ঝোল, বিভিন্ন ধরনের সবজি আর আলু দিয়ে তৈরি করা হয়। একেবারে পাতলা আর লাইট এই মাছের ঝোলটা কিন্তু প্রত্যেকে খেতে পারবে রেগুলার, অথবা কেউ অসুস্থ থাকলেও খেতে পারবে, কোনো রকম শরীর খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। চারাপোনা মাছের ঝোলটাও খেতে আমার বেশ ভালো লেগেছিল। যেহেতু এই হোটেলটা রয়েছে হাইকোর্ট চত্বরে, তাই এখান থেকে কিন্তু প্রচুর উকিল জাজরাও দুপুরের মধ্যাহ্ন ভোজনটা সেরে নেন। হোটেলের নাম হেস্টিং রেস্টুরেন্ট অ্যান্ড ইটিং হাউস। তবে এখানে যেহেতু প্রতিদিন প্রচুর উকিলরা এসে খাওয়া দাওয়া করেন এবং এই হোটেলের বর্তমান মালিক সে নিজেও একজন উকিল, তাই এই হোটেল কিন্তু উকিল বাবুর হোটেল নামেও পরিচিত। এখানকার এক্স্যাক্টলি অ্যাড্রেস আমি ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো।